মিক্সড রিয়েলিটি খুবই রিসেন্ট একটা জিনিস, যেটা এখনো টেকনোলজিক্যালি ওভাবে অনেকেই ফ্যামিলিয়ারাইজ না, বাট এটার প্রচুর কাজ এখন এডুকেশন ওয়ার্ল্ডে বা হচ্ছে মেডিকেল সেক্টরে মিক্সড রিয়েলিটি নিয়ে আসছে। এই যে আমাদের রুম, আমাদের পরিবেশ, এই মিক্সড রিয়েলিটি টেকনোলজিটা পুরো পরিবেশটাকে ট্র্যাক করে ফেলে। এই আমার রুমটাকে ট্র্যাক করে ফেলবে এবং আমার এই রুমটাকেই একটা লাইক ওয়ার্ল্ড ধরে নিবে। ভার্চুয়াল রিয়েলিটিতে আমার পুরো ওয়ার্ল্ডটা ক্রিয়েট করতে হচ্ছে, বাট এমআর কি করবে, এটাকে ওয়ার্ল্ড ধরবে, এটার মধ্যেই সে বিভিন্ন এলিমেন্ট নিয়ে আসবে, যেটা হচ্ছে আমার রুমের সাথে আমার এই যে বইয়ের শেলফ এগুলোর সাথে সে ইন্টারেক্ট করতে থাকবে। সো এটাই হচ্ছে এআর ভিআর আর এমআর ওয়ার্ল্ড। আমরা এআর ভিআর এবং এমআর ওয়ার্ল্ড আরেকটু ডিটেলসে দেখতে পারবো যদি ভালো মতো দেখানো যায়। লেটস সি ইফ আই ক্যান শো ইউ গাইস the actual difference of AR, VR and MR. So আমাদের এখানে কে কে অ্যাকচুয়ালি ভিআর হেডসেট এক্সপিরিয়েন্স করেছে, গেম খেলেছে বা হচ্ছে কোনো একটা এক্সপিরিয়েন্স করা হচ্ছে? আমরা ততক্ষণে সেট আপ করছি, ততক্ষণে হ্যান্ড রেস করতে থাকি, আমরা দেখতে থাকবো কে কে করেছে। সি that's Oculus Quest 3. Okay, so I have started screencasting. আমি ভিআর হেডসেটে কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখান থেকে। You can see আমাদের এখানে মোটামুটি ক্যামেরা দিয়ে আমরা বাইরের ওয়ালটাও দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখা যাচ্ছে, রাইট? সো বেসিক্যালি এখানে একটা ক্যামেরা আছে, এই যে এই জায়গাগুলো থেকে ক্যামেরা দিয়ে ট্র্যাক করছে পুরো ওয়ার্ল্ডটা। এন্ড এটার ভিতরেও কিছু স্ক্রিন আছে যেটা দিয়ে আমরা কমপ্লিটলি ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যেতে পারি। That is this one. Now this is the virtual world. আমি এখন বাইরের কিছু দেখতে পাচ্ছি না। This is completely a different kind of world. And আমি যদি হাঁটাহাঁটি করি, আমি অ্যাকচুয়ালি স্টেশনারি মোডে দেওয়া, দ্যাটস ওয়াই আমার হাঁটাহাঁটি করার অপশন কম, বাট হচ্ছে আমি চারপাশে আমার দেখতে পাচ্ছি সবকিছু। সো দিস ইজ কল্ড ভার্চুয়াল রিয়েলিটি। আমি এখন আমার নিজস্ব রিয়েলিটি থেকে কমপ্লিটলি বিচ্ছিন্ন। বাট লেটস সে এখন হচ্ছে আমি আবার আমার রুমে চলে আসছি, আমি আমার পিসিও দেখতে পাচ্ছি, আমি আমার আশেপাশেও দেখতে পাচ্ছি। By the way, where is the okay? But also আমি এখান থেকে আমার কাজও করতে পারবো। আমরা যদি একটা ভার্চুয়াল রিয়েলিটি, এটাকে বলে মিক্সড রিয়েলিটি। দ্যাট মিনস যদি আমি ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আছি, আমার রুমটাকে সে হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে কনসিডার করবে, এন্ড দেন সে এটা কি এনভায়রনমেন্ট বানিয়ে এটার মধ্যে অনেক কিছু নিয়ে আসবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা মিক্সড রিয়েলিটি গেম। সো এই গেমটা কি করবে, যে আমার রুমটাকে ফার্স্টে স্ক্যান করবে। মিক্সড রিয়েলিটিতে ফার্স্টে ফুল রুমকে স্ক্যান করতে হয়। So it's a pretty slow game. I can see, I guess everybody can see that আমার ফ্লোরের মধ্যে এখন অনেক কিছু চলে আসছে, আমার ছাদ ফুটা হয়ে গেছে, ছাদ থেকে কিছু একটা আসার ট্রাই করতেছে। And there is a spaceship within my room, on my floor. So আমরা ছাদ মেরামত করতে বের হব সামনে ডেফিনেটলি। তো বেসিক্যালি এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এন্ড
মিক্সড রিয়েলিটির মধ্যে পার্থক্য। আর অগমেন্টেড রিয়েলিটি আপনারা যদি এক্সপিরিয়েন্স করতে চান, আই উইল গিভ ইউ আ লিঙ্ক, ইউ ক্যান ট্রাই টু গো ইনটু আ পোর্টাল লাইক দিস ওয়ান। I'll share the link in the message box. Okay, I cannot share. Somehow hanged. আপনারা যারা মোবাইলে আছেন তারা চাইলে মোবাইল থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের রুমটাতে ফোকাস করবেন, দেখবেন সেখানে একটা ডোর ক্রিয়েট হয়ে গেছে, এবং এই ডোরের মধ্যে দিয়ে আপনারা যদি ঢুকে যান তাহলে দেখবেন আপনারা কমপ্লিটলি একটা ডিফারেন্ট পোর্টালের মধ্যে চলে গেছেন, একটা গ্রিন সিনারিওর মধ্যে, যেটা হচ্ছে আপনাদের রুম থেকে কমপ্লিটলি বাইরে। দ্যাটস কল্ড অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে আপনার দুনিয়ার মধ্যে এমন একটা কিছুকে এক্সিস্ট করে নিয়ে আসবে যেটা এক্সিস্টই করে না। Like this door you can see. Can you see the door? I don't think you can see. There is a door behind my room. Ghost na, একটা just দরজা. So you can try this. So আপনারা কে কে ট্রাই করতে পেরেছেন আমাকে ডেফিনেটলি জানাতে পারেন। অলসো এখানে যদি কেউ লিঙ্কটাতে ঢুকতে না পারেন বা হচ্ছে কিছু এক্সপেরিয়েন্স করতে না পারেন, দেন লেট মি নো ইন দ্য চ্যাট বক্স। Oops, sorry. So if I go back to the slide, আমাদের ভার্চুয়াল রিয়েলিটি আসলে নট অ্যাভেলেবল ফর পিসি। ওকে, অ্যাকচুয়ালি এটা এক্সপেরিয়েন্স করার জন্য আপনাকে ফোন থেকে যেতে হবে। পিসিতে যদি আপনি অন করেন তাহলে একটা গ্রাউন্ডের মতো আসবে বা একটা ইমেজের মতো আসবে, বাট আপনি যদি ফোন থেকে অন করেন তাহলে আপনি দেখতে পারবেন। আর পিসিতে যদি আপনি এক্সপেরিয়েন্স করতে চান, ডেফিনেটলি আমরা অগমেন্টেড রিয়েলিটি সেকশনে যাব, তখন আমরা পিসি থেকে কিভাবে এক্সপেরিয়েন্স করা যায় সেটারও একটা ডেমো আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে প্রথমে শুরু করি। আমরা ভার্চুয়াল রিয়েলিটি থেকে তারপরে আস্তে আস্তে অগমেন্টেড রিয়েলিটির দিকে যাব। অগমেন্টেড রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি কনসেপ্টটা শুরু হয় একটা মুভি থেকে। বেসিক্যালি আপনারা যদি চিন্তা করেন, মোস্ট অফ দ্য টেকনোলজিক্যাল কনসেপ্ট মুভি থেকে এসেছে। এআই এর কনসেপ্ট, শি নামের মুভি আছে, পার্সন অফ ইন্টারেস্ট সিরিজ আছে। স্পেসিফিক্যালি হলিউডের সেকশনের মুভিগুলোতে মানুষজনকে অনেক বেশি অ্যাডভান্স আইডিয়া দেয়, যার কারণে মানুষজন চিন্তা করে ওকে ঠিক আছে, এই ধরনের কিছু কনসেপ্ট আমরা ট্রাই করে দেখতে পারি। এমনকি টাইম ট্রাভেল নিয়ে প্রচুর, ডেফিনেটলি পার্সন অফ ইন্টারেস্ট আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিরিজ। অ্যান্ড আস্তে আস্তে আমাদের জিপিটি এবং অনেক এআই এর কাজ লাইক পার্সন অফ ইন্টারেস্ট রিলেটেড হচ্ছে। সো পিগমেলিয়ন স্পেকটেকলস, সেই মুভিতে একটা ক্যারেক্টার থাকে যে অনেক আগে, লাইক 1935-এ হয় মুভিটা। একটা ক্যারেক্টার থাকে, সেটা গ্লাস পরে আর হচ্ছে অন্যরকম একটা দুনিয়ায় চলে যায়, যেটা তার নিজের দুনিয়া থেকে এক্সিস্ট করে না। সো সেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস হয়, অ্যাকশন হয়। তো ওই মুভিটা থেকে অনেকে ইন্সপায়ার্ড হয়ে কিভাবে ওই ক্লাসটা ক্রিয়েট করা যায় চিন্তা করতে থাকে, অনেকে ওটা নিয়ে কাজ করে। মোটামুটি 60 দশকে 1956-এর দিকে আমরা এখন যেসব 9D আর 5D মুভি এক্সপিরিয়েন্স করি, মুভির সামনে দাঁড়ালে তখন দেখা যায় চেয়ার ঝাঁকুনি দিচ্ছে বা বাতাস দিচ্ছে বা আগুনের হলকা দিচ্ছে বা একটু হচ্ছে স্নো ফেলে দিচ্ছে। এই কনসেপ্টটাই আসা হচ্ছে 1956-এ। একজন সিনেমাটোগ্রাফার মর্টন হেলিং, সে সেন্সোরামা ক্রিয়েট করে, এবং সেন্সোরামার ভিতরে এরকম মানুষ মাথা ঢুকালে তখন একটা
পোর্টালে স্ক্রিন দেখায়, তার হচ্ছে চেয়ার ঝাঁকুনি দেয় বা তাকে ওরকম সিনারিওর সাথে সেন্টের আবহাওয়া দেওয়া হয়। যেমন একটা গ্রিনারি জায়গায় গেল, ওই স্ক্রিনে দেখা যাচ্ছে তাকে হয়তো একটা গ্রিনারি কোনো একটা সেন্ট দিচ্ছে, বা ওকে হয়তো একটু বাতাসের ঝাপটা দিচ্ছে, চেয়ার একটু ভাইব্রেট করে দিচ্ছে। এইভাবে করে ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষের আনাগোনা শুরু হয় যে আচ্ছা হ্যাঁ, আমাদের রিয়েলিটি ভালো লাগতেছে না, এরকম করে আমরা হয়তো অন্য রিয়েলিটির একটা ভাইব দিতে পারি। সো আরো রিসার্চ হতে থাকে 1968 এর দিকে সুদারল্যান্ড প্রথম ভার্চুয়াল রিয়েলিটির যে হেডসেট সেটা সে ক্রিয়েট করার ট্রাই করে। সেরকম রিফ্লেকশন ক্রিয়েট করে করে দুই জায়গা থেকে দুইটা স্ক্রিনের মাধ্যমে কিভাবে দেখানো যায় সেটা ট্রাই করতে থাকে, বাট এটা এত ভারী যে ওটা আর কাজ করে না। 1985 এর দিকে আস্তে আস্তে আমরা এখন যেসব ভার্চুয়াল রিয়েলিটির ডিভাইস নিয়ে কাজ করছি সেই ডিভাইসটার দিকে আস্তে আস্তে আসতে থাকে। সে হেডসেট ক্রিয়েট করে, সে এই কন্ট্রোলারের জায়গায় গ্লাভস এর মতো একটা ডিভাইস ক্রিয়েট করে যেটা থেকে ট্র্যাক করা যায়। ভার্চুয়াল রিয়েলিটি আসলে কাজ করে কিভাবে? আমরা কি সবাই এরকম কার্ডবোর্ড টাইপের ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস দেখেছি, যেটার মধ্যে মোবাইল ফোন বসালে তখন আমরা একটু নাড়াচাড়া করলে দেখতে পারবো যে ভিডিওতে 360 ভাইব দেখা যায়, রাইট? এক্স্যাক্টলি। আমরা দেখছি যে মাহবুব ভাই, রেদওয়ানুল হক, নাফিউল, মাহবুব, সাকিব ভাইয়ারা কার্ডবোর্ড ভিআর অলরেডি মনে হয় এক্সপিরিয়েন্স করে ফেলছি। এবার নিজেরাও বাসায় এটা বানানো যাবে, প্রচুর ইউটিউবে টিউটোরিয়াল আছে, আমি অ্যাকচুয়ালি টিউটোরিয়াল দেখেই করেছি। খাদিজা বেগম ভাইয়া আপু, আপনি হচ্ছে ডেফিনেটলি ইউটিউব টিউটোরিয়াল থেকে নিজে নিজে বানিয়ে, ইউটিউবেই প্রচুর ভিআর কন্টেন্ট পাওয়া যায়, এটার মধ্যে জাস্ট ফোনটা বসিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবেন ভার্চুয়াল রিয়েলিটি। এরকম হেডসেটের আসলে দরকার হবে না, এটাই অনেক এনাফ, অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায়। সো বেসিক্যালি প্রথমত এইখানে দুইটা গ্লাস রাখতে হয়, এবং গ্লাসগুলো আপনি সম্ভবত পাবেন নিউ মার্কেটে। আপনি যদি কনভেক্স ফ্রেসনেল লেন্স বলেন, বা হচ্ছে চশমার দোকানে কনভেক্স ফ্রেসনেল লেন্স, সরি, লেন্স যদি আপনি বলেন, এই জায়গায় এরকম কাট করে বসে দিতে পারবেন। আর এখানে জাস্ট আপনার ফোন রাখার জন্য একটা পোর্টাল ক্রিয়েট করতে হবে, দেন voila, you have a VR set. সো এইটা আপনার কি করছে, ফোনের মধ্যে যে ভিআর কন্টেন্ট গুলো সেগুলোতে মোশন ট্র্যাকিং দেওয়া আছে। আপনার কনভেক্স ফ্রেসনেল লেন্স ডেপথ অফ ফিল্ড অনেক ক্রিয়েট করে, যেটার জন্য আমাদের মনে হয় যে আমরা ওই জায়গাটাতেই আছি। ভিডিওগুলোর ভিতরের যে গ্যাপ ওগুলো আমরা দেখতে পাই না, কারণ ফিজিক্স। আমরা এখানে ফিজিক্সের আলোর চ্যাপ্টার প্রবাবলি পড়েছি, রাইট? আমরা কেন দুই চোখ ইউজ করি? এক চোখে দেখলে হচ্ছে আমরা 2D দেখতে পারবো, কিন্তু দুই চোখ দেখলে আমরা হচ্ছে ডিস্টেন্স মেজার করতে পারবো। সো ঠিক সেম সায়েন্সটাই এই জায়গাটাতে অ্যাপ্লাই করা হয়, যার কারণে আমরা হচ্ছে কি যখন এরকম কার্ডবোর্ড ভিআর হেডসেটের মধ্যে বসাই তখন এক্স্যাক্টলি ওভারল্যাপ, মাহতাব ভাই ইউ আর রাইট অ্যাবাউট দিস, ওভারল্যাপ হচ্ছে যখন, তখন আমরা ডিস্টেন্স মেজারটা বুঝতে পারি, আমাদের ব্রেন পিক আপ করতে পারে। সো এখানেও ঠিক এটাই, যে আমরা দুইটা সিনারিও নিচ্ছি দুই জায়গা থেকে, অ্যান্ড দেন ওভারল্যাপ হচ্ছে, এন্ড আমরা তখন একটা 3D এনভায়রনমেন্ট ফিল করি বা 360 এনভায়রনমেন্ট ফিল করি। বাট মানুষজন আরো অ্যাডভান্স নিয়ে আসে এবং এক্সপিরিয়েন্সটা আরো কতটা সহজ করা যায়, আরো কতটা মজবুত করা যায়, সেটার জন্য এই জায়গায় একটা না অ্যাকচুয়ালি অনেক মেশিনারিজ ইউজ করা। ফর এক্সাম্পল, এইখানে দুইটা স্ক্রিন আছে, এটার ভিতরের দিকে দুইটা স্ক্রিন, এবং এই যে দুইটা লেন্স, ঠিক এখানে দুইটা লেন্সের মতো কিন্তু আরেকটু অ্যাডভান্স ফ্রেসনেল লেন্স। এই দুইটা লেন্স আসলে দুইটা স্ক্রিন থেকে পিক আপ করছে আমরা যা দেখতে পারি, একটু আগে যেগুলো দেখানো হচ্ছিল সেটা আসলে ওই মাত্র দুইটা স্ক্রিন থেকে দেখানো হচ্ছিল। আর আমরা যে হাঁটলে এটার ভিতরেও হাঁটতে পারছি, বা ঘুরলে এটার ভিতরেও ঘুরতে পারছি, এই যে ফিলটা সেটা হচ্ছে জাইরোস্কোপ, এক্সেলারোমিটারস অ্যান্ড ম্যাগনেটোমিটারস, এই তিন ধরনের সেন্সর ইউজ করা হয়। জাইরোস্কোপ এবং এক্সেলারোমিটারস, ম্যাগনেটোমিটারস এর কাজ হচ্ছে আপনি যখন মোশন করবেন তখন আপনার মোশনকে ডিটেকশন করে সে পিক আপ করছে যে হ্যাঁ, সে এখন 2 কদম হেঁটেছে, বা সে রোটেট করেছে, বা সে হচ্ছে গিয়ে নিচে নামছে বা উপরে লাফ দিচ্ছে। এই ধরনের মোশন গুলো পিক আপ করে এই সেন্সর গুলো।
সো এই হেডসেটের মধ্যে ওই সেন্সর গুলো বসানো। অলসো এটার ভিতরে ইনসাইড আউট ক্যামেরাও আছে। বাইরের দিকে ক্যামেরা আছে বলেই সে বাইরের জিনিসগুলো পিক আপ করতে পারছে। এই যে আমার রুম গুলো এমআর এক্সপিরিয়েন্সে দেখা যায়, সেটার কারণ হচ্ছে এমন না যে এটার ভিতরে উইন্ডো আছে, এটা কারণ হচ্ছে এটা ক্যামেরা দিয়ে পিক আপ করছে। ক্যামেরা এবং লাইডার নামে দুইটা সেন্সর দিয়ে আমার রুমের চিত্রটা নিয়ে আসছে, প্লাস আমার রুমের ভিতরের ডিস্টেন্স গুলো এবং এলিমেন্ট গুলো নিয়ে আসছে। অনলি মাইন্ড দিয়ে ভার্চুয়াল রিয়েলিটিতে মুভমেন্ট করা পসিবল কিনা মাহবুব রাব্বানি সাকিবের একটা কোশ্চেন। ইন ফিউচার ভিআর, এআর, এআই অনেক রিলেটেড। মাইন্ড রিড করার জন্য এআই তে প্রচুর কাজ হচ্ছে রিসেন্টলি। সো হু নোজ, একদিন হয়তো মাইন্ড রিড পসিবলও হতে পারে। আবার আপনার আই ট্র্যাকিং এখানে পসিবল, হ্যান্ড ট্র্যাকিং পসিবল। সে ক্যামেরা দিয়ে হ্যান্ড ট্র্যাক করে আপনি যে হ্যান্ড দিয়ে কিছু পিক আপ করলেন সেটা সে ধরতে পারে। সো ইফ brain machine interfaces like Neuralink advance, could AR/VR be fully controlled by thoughts? Same goes for this one. যে আপনার যদি এআই ওই লেভেলের অ্যাডভান্স হতে পারে যে মাইন্ড থেকে আপনার সিগন্যাল পিক করছে, এন্ড সে হচ্ছে লেটস সে মাইন্ড থেকে সিগন্যাল পিক করে সে একটা সিনারিও ভাবছে, ওই সিনারিওটা গঠন করতে পারে কিনা একদিন হতেও পারে। This can only be possible by any kind of neurochip. You guys are really imaginative. Definitely হবে একদিন 10-20 ইয়ার্স এর মধ্যেই হওয়ার একটা বড় চান্স আছে, and that's been going on. The research is really going on, কারণ অলরেডি আই ট্র্যাকিং, আই কোথায় ট্র্যাক করছে, লেটস সে কোনো হ্যান্ডিক্যাপ্ট মানুষ যদি থাকে তাহলে তার আই ট্র্যাকিং মুভমেন্টও এখান থেকে বের করতে পারে। অ্যাডভান্স হেডসেট গুলোর এইখানেও কিছু ক্যামেরা থাকে যেগুলো আই ট্র্যাকিং মুভমেন্ট করে। ইনফ্যাক্ট আমরা কি ধরনের এক্সপ্রেশন দিচ্ছি ওই সেন্টিমেন্ট অ্যানালাইসিস গুলো নিতে পারে, এবং সেন্টিমেন্ট অনুযায়ী এখানে কিছু বট ইমপ্লিমেন্ট করা হয়, ওই বট গুলো ইন্টারেক্ট করে। সো দিজ আর রিয়েলি অ্যাডভান্স থিং। আমরা আরেকটু গ্রাউন্ডে আসি। আমাদের অকুলাস নিজেরাই এক একটা পিসি। আমরা চাইলে এটার ভিতরে কোডিংও করতে পারবো, এটার ভিতরে মুভিও দেখা পসিবল, এটার ভিতরে গ্রাফিক্স ডিজাইনও করা পসিবল। খুব একটা সহজ না, বাট ডেফিনেটলি গ্রাফিক্স ডিজাইন করা পসিবল। সো ইজ দেয়ার এনিওয়ান asking question or something? Okay. Sure. And আমরা যদিও অলরেডি ভিআর এর ইভলিউশন নিয়ে বলে ফেলেছি, ভিআর হেডসেট বাইরেও এআর গ্লাসেস বানানো হচ্ছে, যেটাকে স্মার্ট গ্লাসেস বলানো হয়। এই যে আমার এই গ্লাসের মতোই গ্লাস, বাট এইখানে পলিমার টেকনোলজির মাধ্যমে লাইক রিফ্লেকশন দিয়ে এআর এক্সপিরিয়েন্স করানো হয়। এখানে ক্যামেরাও থাকে এবং রিফ্লেকশনের জন্য এমন মনে হয় যে আমরা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে অগমেন্টেড রিয়েলিটি গুলো ফিল করতে পারছি। সো স্মার্ট গ্লাসেস এখন বেশ পপুলার হচ্ছে এবং ভবিষ্যতেও অনেক পপুলার হবে। লাইক লেটস সে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা কোনো একজনকে চিনতে পারছি না, আমাদের এয়ার গ্লাসের স্মার্ট গ্লাসের ক্যামেরা থেকে তাকে ডিটেক্ট করে ফেলবে। আয়রন ম্যান লাইক এডিট ক্যামেরা, এক্স্যাক্টলি এডিট গ্লাসেস, আয়রন ম্যানের যে গ্লাস আছে সেটার থ্রুতে সে যেরকম কল ধরতে পারছে, ইন্টারেক্ট করতে পারছে, বা এখানে হচ্ছে স্ক্রিন মনিটর চলে আসছে, অনেকটা ওরকম। পোকেমন গো ডেফিনেটলি হচ্ছে একটা এআর গেম, এবং দ্যাটস ওয়ান অফ দ্য হাইপেস্ট ওয়ান যেটা এআর শুরু করে ইম্প্যাক্টটা। Could AR/VR fully replace smartphones by integrating AI assistant, holographic calls, and gesture-based control? Okay, so I would say just someday VR headset will be so portable. Like right now, it's really heavy. It's not that convenient, right? Also, smart glasses are quite convenient, but এটার মধ্যে এখনো খুব একটা like VR হেডসেটে যেরকম প্রচুর কম্পিউটিং কাজ করা যায়, এটার ভিতর বাই দা ওয়ে এটার ভিতর এআই অ্যাসিস্ট্যান্ট পসিবল। লাইক পিসি থেকে আমরা যদি এআই অ্যাসিস্ট্যান্ট, চ্যাট জিপিটি, হিউম্যানয়েড বট ওদের সাথে কমিউনিকেট করতে পারি, এটার মধ্যে থেকে আমরা ওভাবে করে কমিউনিকেট করতে পারবো। ইভেন জেস্টার বেস কন্ট্রোল অলরেডি এটার মধ্যে আছে এবং এআর গ্লাসের, স্মার্ট গ্লাসের মধ্যেও আছে। So someday the chip would be so micro or nanotech
based that people are working on it. Probably within 10 years, who knows, the AR glasses will be the replacement of smartphone. Even এখনই AR glass, like smart glasses, are quite convenient. Like smart glasses have microphone, you can talk to it and it will show you different locations, maps, and people, it will recognize people, by the way. So there will be so many possibilities. Also gesture, আগে জেস্টারের জন্য বেশ মাল্টি সেন্সরি টেকনোলজি ইউজ করা হতো, এখন হচ্ছে হ্যান্ড ট্র্যাক অলরেডি করে ফেলতে পারে, বাট কিছু টেকনোলজি আছে যেটা আপনাকে একদম রিয়েল ফিল দেওয়ার জন্য সেন্সর বসানো হয়। ফর এক্সাম্পল মিলিটারি সিমুলেশন। সো মিলিটারিদের গ্রাউন্ডে কাজ করতে হয়, রাইট? সো একজন মিলিটারি শিট হচ্ছে, তো ওইটাও যাতে সে ফিল করতে পারে তার জন্য কিছু হেডসেটের সাথে সেন্সর আসে, যে ব্যাটল ফিল্ডে আছে, সে পাল্টা হিট হচ্ছে, সে যাতে হিটটা বুঝতে পারে, তখন তার সেন্সর একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। সো ভিআর হেডসেট, ইভেন আমরা দেখবো যে গান এটাতে ইন্টিগ্রেট করা যায়। আমরা যদি কেউ মিলিটারি মিউজিয়ামে যাই, সেখানে একটা ভিআর হেডসেট আছে যেটা গান দিয়ে অ্যাক্টিভেটেড, সো গান দিয়ে শুট করলে সেটার ভিতরে শুট হয়। অলসো টগি ওয়াই, এক্স্যাক্টলি। সো এই ধরনের কিছু হার্ডওয়্যার আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, কিভাবে সেন্সর ইন্টিগ্রেট করতে হয় সফটওয়্যারের সাথে, সেটা যদি জানতে পারি, তাহলে যে কোনো আসলে আমরা হার্ডওয়্যারের সাথে, ইভেন হু নোজ, আমি মাউসটাকেও এটার সাথে ইন্টিগ্রেট করতে পারবো, একটা বটলকেও এটার সাথে ইন্টিগ্রেট করতে পারবো। সো দ্যাটস দ্য ভিআর হেডসেট থিং অ্যান্ড টেকনোলজি। অলসো আমরা আরেকটা জানি, যেটা যে চেয়ার বা হচ্ছে আমরা যেই জায়গাতে আছি, মনিটর, কিছু মুভমেন্ট দেওয়া, আমরা যে সিনারিও গুলোতে আছি সেই সিনারিও গুলোর সাথে সে যাতে ইন্টারেক্ট করতে পারে, তো সেটাও প্রোগ্রামেটিক্যালি পসিবল। It requires the IoT program and the VR program. There is an integration possible of like VR software, AI, and IoT. So these all are like interrelated. That's why VR হচ্ছে আপনাকে আপনার রিয়েল ওয়ার্ল্ডের সাথেও কানেক্ট করছে, রিয়েল ওয়ার্ল্ড থেকেও সরিয়ে নিয়ে আসছে, আবার হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য বিভিন্ন এলিমেন্টও নিয়ে আসছে। সো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমরা তাহলে চ্যাট থেকেও কোশ্চেন নিতে পারি, অলসো কেউ যদি মাইক অন করেও কোশ্চেন করতে চায় সেটাও আমরা নিতে পারি। এনিওয়ান? প্লিজ কন্টিনিউ। ওকে, শিওর। আচ্ছা, সো আমাদের হচ্ছে ভিআর আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? অটোমোটিভ ইন্ডাস্ট্রি, কাউকে যদি হচ্ছে গাড়ি কিভাবে ঠিক করতে হয়, গাড়ি কিভাবে ম্যানুফ্যাকচার করতে হয়, ট্রেনিং দেওয়া লাগে, সো ভিআর হেডসেটের মধ্যে আমরা হোল এনভায়রনমেন্ট গুলো নিয়ে আসতে পারি, আবার এলিমেন্ট গুলোকে নিয়ে আসতে পারি। আমরা ডেফিনেটলি এআর সেক্টরে যাব, সেখানে আমরা এআর নিয়ে আরো ডিটেলস বলবো, আশা করি সেখানে ক্লিয়ার হবে। আর আমরা ভিআর কোথায় কোথায় ইউজ হতে পারে সেটার পরেই আমরা চলে যাচ্ছি এআর। অ্যান্ড ভিআর আমাদের হেলথ কেয়ারের দিকে অনেক বেশি এখন ইমপ্লিমেন্টেশন চলছে। লাইক মেডিকেল সেক্টরে কাউকে যদি অপারেশন নিয়ে ট্রেনিং করতে হয়, তখন তাকে ভিআর এর মধ্যে একটা পেশেন্ট নিয়ে আসা হয়, কারণ এই ধরনের মানুষজন যাদের উপর এক্সপেরিমেন্ট করা যায় অপারেশন রিলেটেড খুব একটা পাওয়া যায় না, কিন্তু ভিআর এ আনলিমিটেড রিসোর্স, সো যে কোনো সময় যে কোনো টাইমে প্র্যাকটিস করা পসিবল। সার্জিক্যাল এক্স্যাক্টলি। অ্যান্ড ট্যুরিজম, আমরা আমাদের বাংলাদেশ থেকে বসেই যে কোনো জায়গায় চলে যেতে পারি ভিআর হেডসেটের মাধ্যমে, ইভেন আমরা সেখানে ঘুরতে পারি, সেখানে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস গুলাতে যেতে পারি। সো এইখানে একটা জিনিস সবাই যদি কন্ট্রিবিউট করে চ্যাটে খুবই ভালো লাগবে, সেটা হচ্ছে ভিআর হেডসেটের মাধ্যমে আমরা যদি এই মুহূর্তে কোথাও ট্রাভেল করতে চাই, তাহলে এখন কোথায় ট্রাভেল করতাম, সবাই একটা জায়গার নাম লিখতে পারি বা একটা কান্ট্রির নাম লিখতে পারি চ্যাটবটে। আমি কন্টিনিউ করতে থাকি, প্লিজ প্রোভাইড দ্য প্লেস you want to go. Retail sector, so retail sector another thing যেখানে ট্রাই অন করা যায়, যেখানে আমরা শপিং মল গুলোতে ঘুরতে পারি এবং আমরা দেখতে পারি একটা ড্রেস কিরকম বা হচ্ছে কিভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে, কিভাবে আমরা এক্সেসরাইজ করতে পারি। একটা শপিং মলে গিয়ে বারবার ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করার চেয়ে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ড এর মধ্যেই
দেখে ফেলতে পারি যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। সো অ্যামেজিং যে এখানে অনেকে জাপান ব্ল্যাক হোলে যেতে চায়, ভাই রে ভাই, মার্সে যেতে চায়। আই গেস স্টারলিংক আসতেছে, ইলন মাস্কের সাথে দেখা হয়ে যেতে পারে, হু নোজ। প্যারিস ইউএসএ, ব্রাজিলের অ্যামাজনে জোস, জাপান হার্ভার্ড ইউনিভার্সিটি, দ্যাটস অ্যাম্বিশিয়াস। আই গেস ঢালি আপনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে যাতে যেতে পারেন, মুন অসাম, আইল্যান্ড, আমাজন, এনশিয়েন্ট ইজিপ্ট, ইউনিভার্সিটি অক্সফোর্ড, নাইস। খাদিজা আপু, আশা করি আপনি ইউনিভার্সিটি অক্সফোর্ডে নিজেই যেতে পারবেন বিআর ছেড়ে। সো রিয়েল এস্টেট অ্যানাদার পার্ট। স্টারলিং ফোনে ইউজ করতে হলেও অ্যান্টেনা লাগে, ভেরি আনপোর্টেবল। এক্স্যাক্টলি। সো রিয়েল এস্টেটে প্রচুর ডিমান্ড এখন পর্যন্ত। বাংলাদেশের বাইরে স্পেসিফিক্যালি দুবাই, ইংল্যান্ড, ইউএসএ, সেই জায়গাগুলোতে দেখা যায় যে প্রচুর রিয়েল এস্টেটের কাজ হচ্ছে। মানুষজন লেটসে লাইক 50 কিলোমিটার দূরে কেউ একজন বাসা দেখতে আসতে চাচ্ছে না, কিন্তু সে নিজের বাসাতে বসেই যাতে কোন বাসা 50 কিলোমিটার দূরে সে রেন্ট করতে পারে বা কোন হোটেলে সে যেতে পারে, এই জিনিসগুলো বাসাতে বসেই সে পুরো পরিবেশটা যাতে দেখে ফেলতে পারে, সেই জায়গা থেকেও ভিআর প্রচুর ইউজ হচ্ছে। রাজিয়া ইসলাম বলেছে কাশ্মীর, কাশ্মীর অনেক সুন্দর জায়গা। এডুকেশন, হোয়াট ইফ আমরা এই মুহূর্তে ক্লাসটা ভিআর হেডসেটের মধ্যে করতে পারতাম, অ্যান্ড ভিআর এর ভিতরেই আমরা বসে বসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যত প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি আছে আমরা কোনো গ্লাস টাস না ভেঙেই খুব সুন্দর করে প্র্যাকটিক্যাল করে ফেলতে পারতাম। কোনো অ্যাসিডের ভয় নাই, কোনো ক্ষারের ভয় নাই, সেখান থেকে আমরা দেখতে ফেলতে পারতেছি কালার কিভাবে চেঞ্জ হয়, কিভাবে প্র্যাকটিক্যাল করা যায়। বলছো আমরা ক্লাসরুমেই বসলাম, ভার্চুয়াল ক্লাসরুমে, এবং একজন আরেকজনকে পাশাপাশি দেখতে পারবো। সো এই ধরনের জায়গা থেকে ভার্চুয়াল রিয়েলিটিতে এখন প্রচুর পরিমাণে কাজ চলছে। ইভেন সাউথ কোরিয়াতেও প্রচুর পরিমাণে ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসরুম ক্রিয়েট হয়েছে, যেখানে স্টুডেন্টরা ভিআর হেডসেট বা পিসি থেকেই ভার্চুয়াল রিয়েলিটিতে ঢুকে ক্লাসরুমে, এবং একজন একজনকে সাইডে তাকালেই হচ্ছে দেখতে পারে যে আমার পাশে আমার ফ্রেন্ড আছে, আমরা একসাথে ক্লাস করছি, টিচাররা হচ্ছে সামনে বসে ক্লাস করাচ্ছে, ইভেন যখন তখন খেলতেও চলে যাচ্ছে। সো ইটস আ গ্রেট থিং। এন্ড দেন হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটিতে যদি আমরা ডেভেলপমেন্টে যেতে চাই, দ্যাটস আ বিট এক্সপেন্সিভ। বাই দ্য ভার্চুয়াল রিয়েলিটিতে প্রচুর গেম, এখানে যদি গেম ইনস্টল করা হয় সারাদিন গেম খেলতেই মন চায়। অ্যান্ড হাউ মাচ ডাজ ইট এফেক্ট? বেসিক্যালি যেহেতু এখানে চোখের মধ্যে ঠিক রিয়েল ওয়ার্ল্ডের ইফেক্টটা দেওয়া হয়, যে লেন্সটা ইউজ করা হয় সেটা বেসিক্যালি এমন একটা লেন্স যেখানে আপনার চোখকে এমন ভাবে অনুভূতি দিচ্ছে যে আপনি রিয়েল ডিস্টেন্সটাই ফিল করছেন। ইউ আর নট অ্যাকচুয়ালি লাইক টিভি সামনে থেকে দেখলে যেরকম চোখ নষ্ট হয় বাবা মারা বলতো, ভার্চুয়াল রিয়েলিটিতে এই ইফেক্টটা নেই, কারণ এটা ডিস্টেন্সেই দেখা যাচ্ছে। ইউ আর ফিলিং দ্য ডিস্টেন্স থ্রু ইউর আইস, দ্যাটস ওয়াই ইট ডাজন্ট ইফেক্ট মাচ। বাট 1-2 ঘন্টা যদি থাকা হয় তখন প্রচুর পরিমাণে রে এসে চোখকে ইফেক্ট করতে পারে, দ্যাট উইল এফেক্ট ব্যাডলি ফর ইউ। সো লং টার্ম আসলে বেশিক্ষণ থাকা উচিত না, কারণ লাইট উইল ইফেক্ট ইউর আইস। সো ইটস ফর এভরিথিং, লাইক কম্পিউটার, টিভি স্ক্রিন, প্লে স্টেশনে যদি আমরা গেম খেলতে চাই অনেকক্ষণ তাকিয়ে থাকতে হয়। সো লাইট অ্যাকচুয়ালি লাইক যেটা আই গেস I forgot the retina, sorry, retina. So retina কিছুটা দুর্বল বা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। Right, exactly. Excess is not that good. So that's why VR headset goes for the same thing. And আমাদের VR headset আমরা যদি হচ্ছে শিখতে চাই, দেন আমাদের পিসি কনফিগারেশন কিছুটা ভালো হতে হয়। 8 GB RAM মিনিমাম থাকা লাগে, দেন আমাদের Core i5 মিনিমাম রেঞ্জে থাকা লাগে। সো অলসো হেডসেট থাকাই লাগবে এমন না, সিমুলেটর পাওয়া যায়। সো সিমুলেটরই ইউজ করা যায়, কিভাবে ভিআর হেডসেটে ডেভেলপ হচ্ছে সেটা দেখা যায়। অ্যান্ড সফটওয়্যারের জন্য ইউনিটি খুবই পপুলার সফটওয়্যার, খুবই অ্যাডভান্স, এবং ইউনিটিতে প্রথমে কেউ যদি শিখতে চায় আই উড সাজেস্ট ইউ ক্যান গো ফর ইউনিটি। আর কোনো যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে শিখতে চাও তাহলে আই গেস সি শার্প ইজ দ্য বেস্ট ওয়ান। অ্যান্ড ডেফিনেটলি আমরা সবকিছু 3D তে দেখি, অ্যান্ড 3D জন্য কেউ যদি 3D মডেল আর্টিস্ট হতে চাও বা 3D মডেল আর্টিস্ট, লাইক হাউ ক্যান আই গেট দ্য 3D মডেলস, রাইট?
আমি আর্টিস্ট না তারপরও। সো সেই ক্ষেত্রে ব্লেন্ডারে 3D মডেল ডেভেলপ করা যায়, আর ফ্রি অ্যাসেট পাওয়া যায় ইউনিটি অ্যাসেট স্টোরে বা স্কেচ ফ্যাবে। 24 আওয়ার্স ইউজ করার মতো ভিআর হেডসেট বানানো পসিবল কিনা? VR headset 24 hours. Definitely you can try this one. Just 1 ঘন্টা পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে আবার চোখ খুললেই হবে, বা হচ্ছে একটু চোখকে রেস্ট দিয়ে আবার চোখ খুললেই হবে, সমস্যা নাই। অলসো ইয়া, আনরিয়েল ইঞ্জিন অ্যানাদার থিং। আনরিয়েল ইঞ্জিনে খুব ভালো গ্রাফিক্সের কাজ হয়, যদিও লাইব্রেরি এখনো বেশ কিছুটা কম ইউনিটির তুলনায়, স্কোপ কিছুটা কম, বাট ইটস বেস্ট ফর লাইক গ্রাফিক্স অ্যান্ড লাইটিং। সো আনরিয়েল ইঞ্জিন একটা খুব ভালো জিনিস হচ্ছে যে এই মুহূর্তে কাউকে যদি স্ক্যান করে নিয়ে আসা হয়, তার 3D মডেল অ্যানিমেশন সহ সে জেনারেট করে দিচ্ছে। সো ওইটাকেও 3D লাইক ভিআর হেডসেটের মধ্যে অ্যাভাটার হিসেবে ইউজ করা যায়। সো do you guys have any question here until now? If not, I will continue. You guys can like put some questions if you guys want to ask anything. And আমি এআরে চলে যাই because we don't have much time. Can we grasp the clear idea of fourth dimension with the help of VR and AR? Fourth dimension idea, if you want to get some idea on like theory of creativity, one of the concept on fourth dimension, right? So fourth dimension ke reality te feel korano hoyto possible na, because it has the concept of time, and VR headset you are getting the concept of 3D. সো টাইমকে ফিল করানো ওই জিনিসটার জন্য ওটার জন্য হচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে যেতে হয়। সো আই উড সে নো, বাট ইউ ক্যান ট্রাই টু বিল্ড আ গেম সর্ট অফ থিং। লেটস সে একটা অ্যাভাটার আছে যে হচ্ছে পৃথিবীতে, আর তুমি হচ্ছে মহাকাশে ট্রাভেল করতে গিয়েছো স্পিডে, সো ইউ ক্যান ক্রিয়েট আ সিনারিও হাউ দ্য ফোর্থ ডিমেনশন ওয়ার্কস। বাট is time travel possible? Should I answer that question? So someday I guess it will be, but let's say you can create some scenario and 3D movies into it to get like deliver the concept to other people. যে হ্যাঁ এরকম থিওরি অফ রিলেটিভিটিতে দুটো ট্রেন একসাথে যাচ্ছে তখন কিভাবে আপেক্ষিক গতি হচ্ছে, বা দুইটা ট্রেন দুই দিকে যাচ্ছে আপেক্ষিক গতি কিভাবে হচ্ছে দেখানো বা ফিল করা, সেই জিনিসগুলো ডেফিনেটলি you can create movies like 3D movies for VR. Even VR headset এর জন্য there are like 3D movies where you can walk around, you can actually interact with those movie stories as well. So this is a great concept, right? সামডে সবগুলো মুভি হয়তো ভিআর হেডসেটে চলে আসবে, and you can actually be one of the like heroes of the movies. So augmented reality, একটু আগে খাদিজা আপু augmented reality সম্পর্কে জানতে চাচ্ছিল, and মাহাতাব ভাইয়া বলছিল যে the toughest thing is 3D modeling. True, প্রচুর 3D মডেলিং এ কাজ করতে হয়, এই জায়গাটা অনেক টাইম কনজিউমিং। বাট 3D মডেল আর্টিস্টের জন্য গুড নিউজ, এটা এখনো এআই জেনারেটেড হয়নি। এআই জেনারেটেড প্রচুর 2D পিকচার ক্রিয়েট করা যায় ডেফিনেটলি। 2D গেম যদি বানাতে হয় তখন প্রচুর এআই রিসোর্স, বাট 3Dর জন্য এখনো খুব একটা ভালো রিসোর্স ক্রিয়েট হয়নি। সো কেউ যদি শুরু করতে চায় ভিআরে এবং এআরে, বিকজ এআরেও হচ্ছে 3D কনসেপ্ট আছে, সো 3D মডেল যদি অ্যাভেলেবল চাও তোমরা, তাহলে আই উড সাজেস্ট ট্রাই ফর লাইক স্কেচফ্যাব। প্রচুর 3D সাজেস্ট মানে সার্চ দিলেই পাওয়া যায়। লেটস সি ইউ ওয়ান্ট টু সার্চ লাইক computer 3D model of computer, it will provide you some 3D models. So these are good for like indie game developers or indie AR VR developers. Would AI generated NPCs in VR eventually become indistinguishable from real human interaction? Not sure if you can make it distinguishable. If you can make it in this, oh God, you can make it real, it will be real. যেটা হচ্ছে যে এখানে এনপিসি গুলো গেমের এনপিসির মতোই,
you will just feel it will walk towards you. গেমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের যে কোর ক্যারেক্টার সেটার কাছে এসে এসে কথা বলছে, বাট ইন দিস ভিআর হেডসেট ইউ উইল সি যে ওই ক্যারেক্টারটা এসে তোমার সামনে দাঁড়াচ্ছে, তোমার সাথে ইন্টারেক্ট করছে, ইউ ক্যান টাচ ইট, ইউ ক্যান হ্যান্ডশেক উইথ ইট। সো যত রকমের মুভমেন্ট ইউ উইল give into it, it's in AI like mechanism, it will interact that way. বাট হ্যাঁ, এখন এই মুহূর্তে প্রচুর প্লাগইন আছে, লাইব্রেরি আছে যেগুলো ইউজ করে এনপিসি কে একদম রিয়েল ইন্টারাকশনের সাথে তুলনা করে করা যায়। সো ইজ ইট রিকোয়ার এনি স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু মেক? আমি যদি আবার ব্যাক করি পিছনে, if you want to build VR program like VR environment, C++ will be needed, and if you want to try in Unity, then C# will be needed. So C# এর সফটওয়্যার বেস যে প্রোগ্রামিং সেটার থেকে VR প্রোগ্রামিংটা কিছুটা ডিফারেন্ট, কারণ এখানে আমরা মোশন ট্র্যাক করছি, এখানে মানুষকে ট্র্যাক করছি, এখানে আমরা AI এনপিসি ক্রিয়েট করছি, এনভায়রনমেন্টের সাথে টাচ করছি, ইন্টারেক্ট করছি। সো you have to have some basic physics knowledge, you have to have some knowledge on like how the 3D environment works, and it will be a little bit different from software development, definitely. Adobe Mixamo তে অ্যানিমেশন ক্রিয়েট করা যায়, রাইট? মিক্সামোতে AI ইউজ করলে নিজের ইচ্ছা মতো 3D ক্যারেক্টার অ্যানিমেশন মেক করা পসিবল হতো। এটা কি পসিবল হবে কিনা? Even you can try to get the Mixamo model and import into 3D environment of like Unity or Unreal Engine. So you can use the same prefab and get into your development environment. So definitely it's possible. এইটা হচ্ছে like Unityর একটা basic VR environment. As you can see, there will be like controller, how you can control, you will have to program that. Also এই 3D এর ভিতরে কিভাবে ইন্টারেক্ট করবে সেই জিনিসগুলো করতে হয়। It's a bit like games, like game development. If you learn game development, you will get the 80% knowledge on like VR development. Okay, so augmented reality. Augmented reality basically আমাদের VR এবং MR থেকে কিছুটা ডিফারেন্ট, কারণ অগমেন্টেড রিয়েলিটিতে আমরা ফোন ইউজ করি বা হচ্ছে পিসি ক্যামেরা ইউজ করে ফার্স্টে আমরা কিছু স্পেসিফিক জিনিস ডিটেক্ট করি। আর স্পেসিফিক জিনিস বলতে ইট ওন্ট গেট দ্য রুম এনভায়রনমেন্ট, ইট ওন্ট স্ক্যান দ্য রুম, বাট ইট উইল স্ক্যান দ্য প্লেন অর লাইক ইমেজেস। Unreal Engine has blueprints. Okay, but this doesn't make like easier than Unity. But definitely for basic environment creation, Unreal Engine is quite easier than Unity. But যখন হচ্ছে খুবই বেশি কাস্টমাইজ কাজ করা হয় তখন দেখা যায় যে it's better to use like Unity, কারণ যতটা নিজের মনের মতো পসিবল হয় সেরকম মনের মতো করে করা যায় ইউনিটিতে। And Unreal Engine is also great, but খুব বেশি কাস্টমাইজ করা যায় না বা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার সময় it's a bit difficult to work with Unreal Engine. And augmented reality, আমরা holographic experience সম্পর্কে কে কে জানি? আমরা আয়রন ম্যান দেখেছি, রাইট? Anyone any big fan of Iron Man? No? Avengers. Definitely, Iron Man is the master of like Avengers. Okay, let me show you one thing. I guess not sure if we'll see the hologram. Can you see the holographic jellyfish? It's going blur, right? Let me change.
So there is a holographic jellyfish, which is a bit blur, by the way. Sorry for that. Let me see if I can show a better view. Oh my God, so blur. So there is a spark going on. It's the this is one of the concept of like Iron Man thing, holograph. By the way, this one এটাও হচ্ছে খুব ইজিলি বাসায় বানানো যায়. If you want to try hologram, how to make hologram, বোতল বা প্লাস্টিক কেটে খুব ইজিলি এটা বাসায় বানানো যায়. So you can try this by yourself. So one of the concept of AR and hologram came from this kind of like Star Wars and Star Trek movies. Later, খুব বেশি heavily use হয় Iron Man মুভিতে, বাট প্রথম কনসেপ্টটা নিয়ে আসা স্টার ট্রেক নামের একটা মুভিতে. ইফ ইউ হ্যাভ ওয়াচড স্টার ওয়ার্স আর স্টার ট্রেক, আপনারা দেখবেন যে সেখানে হচ্ছে একটা হলোগ্রাফিক মানুষ স্ক্রিনে আসে, দেন তার সাথে কমিউনিকেট করে, যে হয়তো অন্য জায়গায় বসে আছে. সো বেসিক্যালি পারপাস অফ হলোগ্রাফ বা হলোগ্রাম অর এআর উড বি যে কিভাবে একটা জিনিস হয়তো আমরা এই জায়গায় নেই, এক্সিস্ট করে না, কিন্তু আমরা তার ইম্প্যাক্টটা আমরা এখানে দেখাতে চাই. আমাদের যে এখানে ধরেন টেবিল আছে, বা আমাদের এই মুহূর্তে আমরা সবাই যে চেয়ারে বসে আছি, সেই চেয়ারের সাথে লেটসে আমাদের একটা হ্যান্ডেল কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, বা একটা ফার্নিচার, লেটসে আমাদের এখানে কোনো ফার্নিচার নেই, বাট আমি দেখতে চাই যে এই ফার্নিচারটা এখানে বসালে কিরকম লাগবে দেখতে. সো এই ধরনের কনসেপ্ট যাতে আমরা নিজেরা ভিজুয়ালাইজ করতে পারি, একটা কিছু কিনতে যাব, একটা কিছু করতে যাব, তার আগে যাতে আমরা ঠিকভাবে মেজার করে নিতে পারি. সো দোজ কাইন্ড অফ কনসেপ্ট থেকেই আসলে এই হলোগ্রাম বা হলোগ্রাফ অ্যান্ড এআর কনসেপ্টটা আসে. হলোগ্রামের কনসেপ্টটা কিছুটা আমি বলবো যে মুভি থেকে আসা, দ্যাট স্টার ওয়ার্স কাইন্ড অফ মুভি, অ্যান্ড এআর কনসেপ্টটা আসা প্রয়োজন থেকে, যে আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এমন কিছু এক্সিস্ট করে নিয়ে আসবো যেটা হচ্ছে আমরা দেখতে পারবো, মেজার করতে পারবো, বা যা আমাদের এই পরিবেশের সাথে কিভাবে ইন্টারেক্ট করছে সেটা বুঝতে পারবো. সো হলোগ্রাফ থাকলে আর নানুর বাড়িতে বেড়াতে যেতে হবে না. আই হাই, তাহলে তো হলোগ্রাফ থাকার দরকার নেই. আমরা চাই আপনি আরো বেশি বেশি নানু বাড়িতে বেড়াতে যান. আমরা ট্রাই করি যে যাতে নানুকেও হলোগ্রামে নিয়ে আসা যায়, মাঝে মাঝে যাতে নানুর সাথে কথাবার্তা করা যায় আর রেগুলার বেসিসে. সো বেসিক্যালি কিছুটা এরকম, এই যে নানুকে আমাদের রুমের মধ্যে নিয়ে আসা, তার সাথে ইন্টারেক্ট করতে পারা, এই কনসেপ্ট গুলোই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি. আমাদের এই রুমে নেই, বাট সে যখন আমাদের রুমে এক্সিস্ট করবে, দেন উই ক্যান অ্যাকচুয়ালি ইন্টারেক্ট অ্যান্ড উই ক্যান হ্যাভ দ্য স্যাটিসফ্যাকশন অর সাম ইম্প্যাক্ট অন আওয়ার ইমোশনস অর অন আওয়ার ওয়ার্ক. সো এআর বেসিক্যালি আমরা এক্সপিরিয়েন্স যদি করতে হয় তখন আমাদের ক্যামেরা লাগে, আইদার স্মার্টফোনের ক্যামেরা অর না হয় কম্পিউটারের ক্যামেরা. এখন বের হয়েছে যে এআর গ্লাসেসের থ্রুতেও আমরা প্রজেকশন. বেসিক্যালি হলোগ্রামটা দেখানোর রিজন হচ্ছে এখানে আমরা একটু আগে যে দেখছিলাম একটা হলোগ্রাফিক বাটারফ্লাই অর ইলেকট্রিসিটি. সো এআর গ্লাসেস ওভাবে কাজ করে, এই গ্লাসের উপর ঠিক এটার মতো করেই প্রজেকশন ফেলে, যার কারণে আমাদের মনে হয় যে এইটা আমরা দেখছি আসলে রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে, which doesn't actually exist. And also এখানে বেশ কিছু ক্যামেরা সেন্সরও কাজ করে, ক্যামেরা সেন্সর লাইক লাইডার অ্যান্ড টফ. লাইডারের কাজ কি? লাইডার বেসিক্যালি এই যে আমরা চোখ দিয়ে ডিস্টেন্স বুঝতে পারছি, বা আমরা হেঁটে চলে আমাদের রুমটা কত বড়, বা আমার কাছ থেকে ওইখান দেয়াল পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, এই জিনিসটা বুঝার জন্য ফোনের, এখন আইফোনের লাইডার সেন্সর আছে অ্যান্ড স্মার্টফোনের টপ সেন্সর আছে,
ওই সেন্সর গুলো রুমের পুরোটা স্ক্যান করে ফেলে, আর সে ডিস্টেন্সটা মেজার করে ফেলে বা ডেপথ অফ ফিল্ডটা মেজার করে ফেলে, যাতে ওই প্লেসটাকে ওই অগমেন্টেড রিয়েলিটি 3D মডেলটাকে আমাদের রুমের মধ্যে সুন্দর করে প্লেস করে ফেলতে পারে। এন্ড অগমেন্টেড রিয়েলিটিতে বেশ কিছু কাজ করা হয়। হ্যান্ড জেস্টার সে রেকগনাইজ করতে পারে, আই জেস্টার রেকগনাইজ করতে পারে, মাউথ রেকগনাইজ করতে পারে, ফেস রেকগনিশন করতে পারে। সেটার উপর বেস করে কেন ইন্টারেকশন গুলো দরকার, রাইট? ইন্টারেকশন গুলো রেকগনাইজ তাকে কেন করানো দরকার? কারণ যে 3D মডেল বা যে কনসেপ্টটা আনরিয়েল অবজেক্টটা আমরা রিয়েলিটিতে নিয়ে আসছি, সেটা কার সাথে ইন্টারেক্ট করবে সেটা বোঝানোর জন্য এই কনসেপ্ট গুলো আমাদের কোড করতে হয়। কোডের মধ্যে বলতে হয় যে তুমি মাউথ জেস্টার ট্র্যাক করো, যাতে লেটস সে কেউ মুখ খুলছে তখন তুমি কিছু খাবার ঢুকিয়ে দিবে, কিছু 3D মডেলে খাবার আসবে, কেউ মুখ হা করলে তখন খাবার চলে আসবে। অলসো যদি প্লেন ট্র্যাকার আমি কোডের মধ্যে দিয়ে দিই, তাহলে সে দেখা যাবে যে একটা প্লেনের মধ্যে ট্র্যাক করছে এবং সেটার মধ্যে একটা অবজেক্ট প্লেস করছে। সো আমি আপনাদের কাছে এআর এক্সপিরিয়েন্সের জন্য একটা প্লেন ট্র্যাকারের লিঙ্ক দিব, সো দ্যাট ইউ ক্যান ট্রাই দ্য প্লেন ট্র্যাকার yourself. So with that prism-like plastic thing, we can experience hologram at home. Definitely, you can try to build the prism-like glass. It's a plastic actually. It's a homemade thing. You can try to make that. আপনাদের জাস্ট হচ্ছে 45 ডিগ্রিতে সবগুলো ড্রয়িং করলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। ইউ ক্যান ট্রাই অ্যান্ড ইউ ক্যান ট্রাই অন ইয়ার ফোন। প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে। If I am in a holograph spectators watch me, but can I watch them simultaneously? I didn't understand your question. আপনি যদি একটু কাইন্ডলি রিফ্রেশ করে বলেন, we can try. In the meanwhile, আমি একটা লিঙ্ক দিচ্ছি চ্যাটে। সো এই লিঙ্কটা ফোন থেকে কেউ যদি ওপেন করে টেবিল বা ফ্লোরের দিকে পয়েন্ট আউট করেন, স্ক্রিনে ট্যাপ করেন, ইউ উইল সি যে আপনাদের টেবিলের উপর বা হচ্ছে ফ্লোরের উপর কিছু গাছ জন্মাবে। ইটস লাইক দিস ওয়ান। লেট মি শো ইউ। সো যে লিঙ্কটা আমি শেয়ার করেছি, ইটস ওয়ান অফ দ্য প্লেন ট্র্যাকার। I'm in PC. I'm so sorry for that. It's like a plane. আপনি যদি ফোন থেকে হচ্ছে, you can save the link, you can try later on your phone. And আমি অবশ্যই পিসি থেকে যাতে এক্সপিরিয়েন্স করা যায় সেটারও ব্যবস্থা করে দিচ্ছি। আরেকটা, if AR glasses have built-in facial recognition, how do we prevent people from being unknowingly identified and tracked? Okay, so basically আপনার ইথিক্যাল এআই বা ইথিক্যাল কোডিং বলে একটা জিনিস আছে। আপনি কোনো কিছুই পাবলিশ করতে পারবেন না যদি আপনি ওই ইথিক্যাল পলিসিগুলো মেনটেন না করেন। হয়তো বিল্ড করতে পারবেন ডেফিনেটলি, বাট আপনি যদি প্লে স্টোরে বা ডিপ্লয় করতে চান, you will have to maintain some ethical security policy in your like application. যেমন এআই তে আমরা যদি বিল্ড করি ফেস রেকগনিশন, এন্ড আমরা যদি এমন ভাবে এআর গ্লাসের জন্য অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করি যে যে কাউকেই সে আননোয়িংলি আইডেন্টিফাই করে ফেলছে, তখন এটা পাবলিশ করতে দেওয়া হবে না। বাট ইফ উই মেনটেন সাম ডেটা সিকিউরিটি, যে অনলি যেসব মানুষজন তাদের ডেটা পাবলিক রাখছে, তারা চায় যে এআর গ্লাসের থ্রুতে তারা আইডেন্টিফাইড হোক, শুধুমাত্র তাদেরকেই আইডেন্টিফাই করতে পারবেন। সো when we go for like industrial development, we have to maintain some privacy policy and like those kind of things, যাতে মানুষের সিকিউরিটি ব্রিচ না হয়। অনেকেই ইলিগালি অনেক কিছু করে, বাট সেগুলো আসলে ইলিগালি এবং ট্র্যাক করে ফেলে পরবর্তীতে জেল হওয়ার বা ক্রাইম রিলেটেড ইস্যু থাকার ট্রাই করা হয়, মানে ইস্যু হওয়ার চান্স থাকে। এন্ড যদি হচ্ছে কি আপনারা পলিসি মেনটেন করে কাজ করেন, দেন you won't have the risk. So okay, and আমরা
বেসিক্যালি যেহেতু জাস্ট 2 minutes আছে আমাদের AR related, I can show you some works that we have done. Okay, যারা হচ্ছে এটা একটা ইমেজ ট্র্যাকিং AR. One of the thing is mouth tracking, আমি বলছিলাম this is the mouth tracking AR. Also this one also এখানে face recognition, হেড টিপ করলে সে ধরতে পারছে যে কোনোটা ট্রিগার হবে কিনা. Also এটা face recognition. And for those who want the dark link and যারা পিসি থেকে আপনারা AR এক্সপেরিয়েন্স করতে চাচ্ছিলেন, you can try from our website. আমাদের এখানে AR ডেমো একটা জায়গা আছে, সেখান থেকে আপনারা অগমেন্টেড রিয়েলিটি, কেমিস্ট্রি, বায়োলজি এবং এরোস্পেসটা হচ্ছে VR এ, বাট এখানে আপনারা যদি স্ক্যান করেন আপনারা দেখবেন যে এটা ওয়েব থেকেই অন হচ্ছে. So let me share the link with you so that you can try. This is the link, and I guess we don't have the time, but we can try to show you. Okay, আপনারা চাইলে এই কিউআর কোডটা স্ক্যান করে জাস্ট ফোন থেকে ক্যামেরা অন হলে এই H2O বা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের উপর যদি ক্যামেরা ওপেন করে দেন তাহলে দেখতে পারবেন যে এই ইমেজগুলো ট্র্যাক করে অগমেন্টেড রিয়েলিটিতে পপ আপ করছে বিভিন্ন সলিউশন. So I guess we have time up, right, Snithapu? জি আপু, যেহেতু আমাদের নেক্সট আরেকটা সেশন আছে. Anything is মানে কোনো কিছু যদি মনে খুব ইম্পর্টেন্ট আপু, you can take 2-3 minutes extra. If it is মানে আপনার যদি ডিসরেসপেকশন থাকে যে এটা না দেখালেই মিস হয়ে যাচ্ছে, you can take 2-3 minutes আপু. আপু কথা শোনা যাচ্ছে না. লাস্ট একটা গাইডেন্স দিয়ে দিচ্ছি, যদি অগমেন্টেড রিয়েলিটিতে কেউ ডেভেলপমেন্ট শিখতে চায় দেন you can try Unity, Unreal, A-Frame, as well as C# and C++. এই দুইটা ল্যাঙ্গুয়েজ শিখা হয়ে গেলে মোটামুটি you can go for AR, VR and MR. And Unity বা Unreal Engine or both, you can try both. দুইটাতেই হচ্ছে AR, VR and MR এর সাপোর্ট থাকছে এবং you can try their official documentation for learning the development. So I guess আমার এন্ড থেকে শেষ. যদি কারো question থাকে, you can ask the question and we can then wrap up if anybody doesn't have any question. I guess কারো কোনো কোশ্চেন আছে আপুর কাছে, যে ক্যারিয়ারের পার্সপেক্টিভে হোক বা ফিউচার লার্নিং এর জায়গা থেকে হোক বা এই কন্টেন্ট রিলেটেড হোক, কোনো কিছু যদি কোনো প্রশ্ন কাইন্ডলি কোশ্চেন করতে পারেন, কারণ আপনারা খুব একটা বড় অপরচুনিটি পাচ্ছেন যে আপুর মতো একজন স্পেশালিস্টকে আজকে এই সেশনে আপনারা পেয়েছেন, যে এটা খুবই সৌভাগ্যের বিষয় আমাদের জীবনে। আমাদের সুযোগ সময়গুলোতে আমরা এগুলো খুব বেশি পাইনি, বাবা গ্রেটফুল, বাংলাদেশ গ্রেটফুল যে আপুরা স্বপ্রণোদিত হয়ে ওনারা আমাদের সাথে এইভাবে এনগেজ হচ্ছেন আপনাদেরকে শিখাবার জন্য, জানার জন্য, ক্যারিয়ারে আপনাদেরকে সাপোর্ট করার জন্য। সো একজন বলেছেন যে ইউ আর এ গ্রেট টিচার আপু। So later on, if you have any question, you can connect with me anytime and you can ask me, or thank you so much. You guys are really great and all the best. What should I choose for my bachelor? Is there any website? Nora, can I get your page for? Sorry, I didn't ask. I didn't understand Matab's question. Okay. So I can share my. If you have LinkedIn, I'm not that active in like Facebook, but I can connect with you through LinkedIn. So for bachelor, if you are like interested in game development right now, এখন হাইপ হচ্ছে গেম ডেভেলপমেন্ট, AR/VR ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, AI ডেফিনেটলি সবকিছুতে AI এর সাপোর্ট লাগে। So AI definitely you can try. Acha, I guess everybody got confused on that one. Okay, I have like shared my LinkedIn. And computer science with robotics, robotics subject ashole obhabe nei, but there are hardware
কোর্সেস, অলসো রোবোটিক্স ক্লাব আছে যেখানে আপনারা জয়েন করতে পারবেন। I guess we are finished here, right? জি আপু, থ্যাংক ইউ আপনাকে। স্নিগ্ধা, আপনি আর আপু কাইন্ডলি প্লিজ ইউ ক্যান লিভ এন্ড ইউ ক্যান জয়েন ইন দ্য নেক্সট সেশনস। আমি এখানে আপনারা একটু থাকবেন, আপনাদের সাথে ছোট্ট দুটো অ্যানাউন্সমেন্ট আমার এন্ড থেকে আছে, সো একটু আপনাদেরকে অবহিত করার জন্য। নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা নিশ্চয়ই দেখেছেন আপনারা নোটিস বোর্ডে যে আমাদের আর আগামী পরশু দিন মানে 27 তারিখে আপনাদের লাস্ট ক্লাস আইসিটি অলিম্পিয়াড সিজন 2। তো এই সপ্তাহে আপনাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এরপর 15 তারিখে আপনাদের ফার্স্ট পরীক্ষা, সিলেকশন রাউন্ডের পরীক্ষা, মার্চ মাসে 15 তারিখে। এর আগে আমরা আপনাদের জন্য পরীক্ষার অনলাইনে বেটার প্রিপারেশনের জন্য কিছু ওভারভিউ এবং গাইডলাইন দেওয়ার জন্য একটা সেশন আমরা একটা করব, এবং সেটা আমরা একটা ডেট করেছি। সেই ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ড্যাশবোর্ডে। একটু ড্যাশবোর্ডে দেখে নিয়ে আপনারা একটু কাইন্ডলি, যেহেতু রোজার মধ্যে পড়েছে, আমরা রাত 10টার সময় সেশনটা করব, যাতে তারাবি পড়ার পরে আমরা সেশনটাতে জয়েন করতে পারি সবাই। তো এই জিনিসগুলো, এই একটা নোটিস আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল। যদিও পরশুদিন ক্লাস আছে, কিন্তু তারপর অনেকে হয়তো যদি পরশুদিন কোনো কারণে মিস করেন, তাহলে যেন এই মেসেজটা আপনাদের কাছে থাকে। আর আমরা আপনাদেরকে এখন হয়তো আপনারা মক টেস্ট দিচ্ছেন, মক টেস্টে হয়তো কয়েকটা সেগমেন্ট করে দিচ্ছি। আমরা 1 তারিখের পর থেকে আমরা পুরো সিলেবাস নিয়ে একটা মডিউল আপনাকে দিয়ে দিব, কয়েকটা মক টেস্টের সুযোগ করে দিব। আপনারা তখন ওখানে কিছু মক টেস্ট আপনারা দিতে পারবেন পুরো মডিউলটাকে নিয়ে। না, সকাল 10টা না, রাত্র 10টায়, সরি, আপনারা আমার বুঝা তারাবি নামাজের পরে আমরা রাত্র 10টায় আশা করছি আমরা সেশনটা করবো আর কি। সেশনটা 10 তারিখ এবং 11 তারিখ, 2 তারিখে দুটো ডেট করা আছে। আপনার জন্য কবে আছে আপনাদের একটু ড্যাশবোর্ডে কাইন্ডলি দেখে নেবেন। ড্যাশবোর্ডে ক্যালেন্ডারে দেওয়া আছে, ড্যাশবোর্ডে ক্লাসের মধ্যে আপনি দেখতে পাবেন ওখানে একটা আছে যে অনলাইন এক্সাম ওভারভিউ এন্ড গাইডলাইন। তো ওইটার একটা ক্লাস আছে 10 তারিখে আর 11 তারিখ, দুদিনই 10:30 রাত্র 10টায়। তো আপনাদের তারিখটা কোন তারিখে পড়েছে একটু কাইন্ডলি দেখে নেবেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আচ্ছা স্যার, নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কের পিডিএফ ক্যান নট বি ওপেন। আচ্ছা, আমি চেক করছি, আমি এখনই চেক করে যদি এটা ইস্যু থাকে আমি আবার রিকানেক্ট করে দিচ্ছি যাতে আপনি ওপেন করতে পারেন। এনিওয়ে, কারো যদি আরো কিছু ইস্যুস থাকে কাইন্ডলি একটু শেয়ার করে রাখবেন, আমাদের মেসেজে দিয়ে রাখবেন, আমি দেখবো। আর এই আপনাদের জন্য থ্যাংক ইউ আপনাদেরকে, এবং আপনাদের ক্লাসমেট বা অন্য যারা আরো আছে যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের যারা আজকে ক্লাসে আসছেন, কাইন্ডলি প্লিজ লেট দেম নো অলসো। হ্যাঁ, মার্কস ডিস্ট্রিবিউশন সবকিছু আমরা ওই 10 তারিখ আপনাদেরকে জানিয়ে দেবো। কতক্ষণ পরীক্ষা হবে, কত মার্কস থাকবে, কোন ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবেন, ডিভাইসের লিমিটেশন গুলা কি কি ফলো করতে হবে, ডিটেলস গাইডলাইন আপনাদেরকে আমরা দিয়ে দিব 10 তারিখে। ওইটা কোয়ান্টাম কম্পিউটার অ্যাটেন্ডেন্স ইস্যুটা নিয়ে হওয়ার কোনো থ্যাংক ইউ। এটা হ্যাঁ, আমরা দেখেছি এটা ইস্যু একটা হয়েছে, বাট এটা ডাজন্ট ম্যাটার। আপনারা এটাকে, আমরা এটা রেকর্ডিং থেকে দেখে নিতে পারছি কে কে ছিলেন না, আমরা এটাকে কাউন্ট করে নিতে পারবো প্রয়োজনে। তো এটা নিয়ে প্লিজ ডোন্ট হেজিটেট অর ডোন্ট বদার যে এটাকে কিভাবে আমরা কাউন্ট করবো। সো এটা নিয়ে ইস্যুজ নেই, সো ইউ ক্যান রেস্ট অ্যাসিউরড। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ পরশু। এরপর তো সাথে পরবর্তীতে আরো হয়তো বিভিন্ন অকেশনে দেখার সুযোগ পাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কারো কিছু বলার আছে? একজন জিজ্ঞাসা করেন যে অ্যাটেন্ডেন্সটা কি ইম্পর্টেন্ট। অ্যাটেন্ডেন্স সেই লেভেলে অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্ট না, বাট ক্লাস আপনি থাকছেন, টিচার আপনাদের কি বলছে, কি পড়াচ্ছেন সেটা ইম্পর্টেন্ট, কারণ সেটা বেসিসে কিছু পরীক্ষা কোশ্চেন থাকবে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে আবার। শুভরাত্রি।